আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই ভিডিওর ভিতরে শিখব সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি 7 বার পড়লে সন্তান মেধাবী হবে এবং স্মৃতিশক্তি বাড়বে, পরীক্ষায় পাস করবে এবং সে আল্লাহওয়ালা হবে, দিনদার ইমানদার মুত্তাকি হবে, ইনশাআল্লাহ নেককার হবে। এই দোয়াটি যদি 7 বার সন্তানের চেহারার দিকে তাকিয়ে অথবা তার মাথায় হাত রেখে যদি দোয়াটি করেন তাহলে সন্তান মেধাবী হবে ইনশাআল্লাহ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, শুরুতে বলে নিচ্ছি, সন্তান এটি আল্লাহ তাআলার দেওয়া বড় এক নিয়ামত। সন্তান শুধু আমাদের উত্তরসূরি নয়, এটি আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য সফল এবং দুনিয়া আখিরাতের কল্যাণকর। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, নেককার সন্তান যদি কোনো ব্যক্তি দুনিয়াতে রেখে যায় তাহলে কিয়ামত পর্যন্ত অর্থাৎ সদকা জারিয়া হিসাবে তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। তাই নেককার সন্তান হওয়ার জন্য এবং মেধাবী হওয়ার জন্য, শ্রেষ্ঠ সন্তান হওয়ার জন্য আপনি এই দোয়াটি করতে পারেন। সন্তানের জন্য আপনি কেন দোয়া করবেন, কেন সন্তানের জন্য দোয়া করা জরুরি, একটু জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়ার ভিতরে আর আল্লাহর আরশে আজিমের ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো পর্দা নাই। এক হলো মজলুমের দোয়া, আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। নাম্বার 2, মুসাফিরের দোয়া, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। নাম্বার 3, মা বাবার দোয়া। মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহর এবং এই মা বাবার মধ্যে দোয়া করার সময় কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। তবে সেটা শরীয়ত মোতাবেক আপনি দোয়া করতে হবে। ইনশাআল্লাহ যদি আপনি শরীয়ত মোতাবেক দোয়া করেন, আপনার জন্য, আপনার ছেলের জন্য, আপনি তার জীবনকে, ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো মা বাবার দোয়া। এটি খুবই কার্যকারী। দোয়া করার নিয়ম: দোয়া করার আগে সুন্দর করে ওযু করে নিবেন, এরপরে 11 বার দরুদ পড়ে নিবেন, এরপরে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, শেষে আবার 11 বার দরুদ পড়বেন। কোন দোয়াটা পড়বেন সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। এরপরে হলো সবচেয়ে বেশি কার্যকারী হয় ফজরের পরে, অর্থাৎ ফজরের পরে আপনি যদি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি 7 বার করেন তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান মেধাবী হবে, শ্রেষ্ঠ মেধাবী হবে। দ্বিতীয় উত্তম সময় হলো ঘুমানোর আগে। ঘুমানোর আগে আপনার সন্তানের মাথায় হাত বুলিয়ে অথবা সন্তানের চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা জাআল ওয়ালাদি মিনাস সলিহিন ওয়ারযুকহু হিফজাল কুরআনিল আযীমান নাফিআ ওয়াজআলহু বাররাম বিওয়ালিদাইহি। আমি আবারও বলে দিচ্ছি দোয়াটি, আল্লাহুম্মা জাআল ওয়ালাদি মিনাস সলিহিন ওয়ারযুকহু হিফজাল কুরআনিল আযীমান নাফিআ ওয়াজআলহু বাররাম বিওয়ালিদাইহি। এই দোয়াটি আপনি 7 বার সন্তানের মাথায় হাত রেখে অথবা সন্তানের চেহারার দিকে তাকিয়ে 7 বার পড়বেন। এখন আসেন, 7 বার কেন? অনেকে প্রশ্ন জাগতে পারে অনেকের মনে, আবার অনেকে প্রশ্ন করতেও পারেন। 7 বার হলো এটা আপনার মনোযোগ বাড়ানোর জন্য। একবারই দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন, কিন্তু 7 বারের কথা রয়েছে, এটা একটা তাকিদের কথা আসছে। যেহেতু দোয়াটা বারবার যখন আপনি পড়বেন, বারবার একজনকে যখন রিকোয়েস্ট করা হয়, কোনো জিনিসের যখন আবেদন করা হয়, তখন সেটা আর ফিরিয়ে দেন না। ঠিক এই জন্য 7 বারের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত হলো মনোযোগ বাড়ানোর জন্য এই কথাটা বলা হয়েছে। দোয়া করার সাথে করণীয় কি? সন্তানের এক হলো সন্তানের জন্য তো দোয়া করবেন, এর সাথে করণীয় হলো হালাল রুজি তার জন্য খুবই জরুরি। সন্তানকে হালাল রুজি খাওয়াবেন। দ্বিতীয় হলো নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, অর্থাৎ ধর্ম শিক্ষা দিবেন। আপনি সন্তানকে ধর্ম শিক্ষা দেওয়া এটা সন্তানের হক। 3 নম্বর হলো তার সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং উত্তম আচরণ দেখাবেন তাকে। যদি উত্তম আচরণ দেখান, তার মাথার ভিতরে সবসময় আল্লাহ তাআলা এই ধরনের কথা, তার সফটওয়্যারের ভিতরে যেন কথা ফিট করে দিবেন এবং ভালো ব্যবহার দেখিয়ে, ভালো আচরণ দেখিয়ে ভালোবাসা দিবেন। ইনশাআল্লাহ সন্তানও আপনাকে বড় হলে ভালো ব্যবহার দেখাবে, ভালোবাসা দিবে। 3 নম্বর হলো তার সঙ্গে ভালো একটা সঙ্গী রাখবেন, অর্থাৎ খারাপ সঙ্গ হতে দিবেন না। যদি তার সঙ্গী ভালো হয় তাহলে সেও ভালো হবে, আর যদি সে খারাপ সঙ্গীর সাথে মিশে তাহলে সে এক সময় খারাপ হয়ে যাবে। সময় তো দিনই ভাই বোনেরা, সন্তান আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। আমরা যেমন দুনিয়াতে যে কোনো জিনিসের পরিচর্যা করি, একটা যখন গাছ নিয়ে আসি বাজার থেকে, তখন এই গাছটা রুইতে হয়, আমাকে আগাছা পরিষ্কার করতে হয়, প্রতিদিন পানি ঢালতে হয়, তখন যায় এটা যখন বড় হবে এরপরে আপনাকে ফল দিবে। কিন্তু সন্তান
আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত এবং ইহসান। অনেক মানুষকে সন্তান দেয়নি, সুতরাং সন্তান দিলেই এটা সন্তান জন্ম দেওয়ার পরেই কি দায়িত্ব শেষ নয়। সন্তানের যে হকগুলা রয়েছে এগুলা সঠিকভাবে আদায় করতে হবে। সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে, সন্তানকে মানবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং সন্তানের যে হকগুলা রয়েছে তার সাথে সুন্দর আচরণ করতে হবে, ব্যবহার দিতে হবে। তার জন্য সবচেয়ে বড় হলো তার জন্য দোয়া করতে হবে। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ইনশাআল্লাহ ওই দোয়া আল্লাহ তাআলা খুবই তাড়াতাড়ি গ্রহণ করে নেন। তাই সন্তানের জন্য এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা জাআল ওয়ালাদি মিনাস সলিহিন ওয়ারযুকহু হিফযাল কুরআনিল আজিমিন নাফিআ ওয়াজআলহু বাররাম বিওয়ালিদাইহি। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্য মুসলমানকে জানিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।